आज তোমাদের সাথে শেয়ার করব আমার এই সেলফ মেকআপের পুরো টিউটোরিয়ালটা। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। মনটা একটু খারাপ ছিল কিন্তু সাজতে বসে মনটা ভালো হয়ে গেছে। তো প্রথমেই ল্যাক্টোকালামাইন ওয়েট টিস্যু দিয়ে ফেসটাকে একটু ক্লিন করে নিচ্ছি, কারণ ক্লিনজিংটা ভীষণ ইম্পর্টেন্ট। আসলে মেকআপের প্রত্যেকটা স্টেপই ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে বায়োটিকের কিউকাম্বার টোনার দিয়ে একটু টোনিং করে নিচ্ছি। টোনিং আমার অলমোস্ট ডান। প্রত্যেকটা স্টেপ করার পরই ফ্যান দিয়ে একটু শুকিয়ে নিতে হবে, ফ্যানের হাওয়া দিয়ে, মানে সব কিছু অ্যাবজর্ব হতে দিতে হবে। এরপরে পন্ডসের সুপার লাইট জেলের যে ময়শ্চারাইজার সেটা দিয়ে ময়শ্চারাইজিং করে নেওয়ার পর এই যে পিএসসির আইব্রো পোমেড দিয়ে একটু আইব্রোটা করে নিচ্ছি। দেখো দুটো আইব্রোর মধ্যে কতটা ডিফারেন্স চলে আসলো। এরপরে আইবেস করার জন্য আমার কাছে ম্যাটিফাইন সেরকম কোনো কনসিলার ছিল না, তো সেই জন্য আমি এই প্যালেট থেকে, আমার এই প্যালেটটা অবশ্যই ম্যাটিফাইন, সেই জন্য এই প্যালেট থেকে আমি আইবেস করার জন্য একটা কনসিলার তুলে নিয়েছি লাইট শেডের। আর এরপরে কম্প্যাক্ট দিয়ে সেটাকে ফিক্স করে নিচ্ছি, কারণ কম্প্যাক্ট দিয়ে ফিক্স করলে ভালো হয়। এরপরে এই যে আমার আইশ্যাডো প্যালেট প্রিটি অলসেট 2, কারণ এটার মধ্যে অনেক নিউড শেড আছে, এই জন্য আমি এটা চুজ করেছিলাম। আমার এটা ভীষণ একটা পছন্দের প্যালেট। তো আই মেকআপটা শুরু করে দিয়েছি, এবার দেখা যাক আমি আই মেকআপটা কতটা কি সুন্দর করতে পারি নাকি খারাপ করতে পারি, দেখা যাক। সেটা ক্রমশ প্রকাশ্য, কারণ কেমন কি আই মেকআপ করবো আগে থেকে কিছুই ভেবে রাখিনি, জাস্ট সাজতে বসে পড়েছি। তো ভেবে নিয়েছি যে দেখা যাক একটা যে কোনো আই মেকআপ করে ট্রাই করা যেতেই পারে যে কোনো রকমের, তবে নিউড শেডের মধ্যে করবো এইটুকু তো কনফার্ম ছিল, কারণ আমার নিউড শেডের আই মেকআপ করতে আমার ভীষণ ভালো লাগে, আমি ভীষণ পছন্দ করি। সবসময় সাধারণত আমি প্রথমে বেস মেকআপ করে থাকি, তারপর আই মেকআপ করি, কিন্তু আজকে প্রথমবার আমি প্রথমে আই মেকআপ করছি। ভেবেছি যে আজকে প্রথমে আই মেকআপ করব, তারপর আমি বেস মেকআপ করব, দেখা যাক কতটা কি করতে পারি। তো আউটার কর্নারে প্রথমে ডার্ক কালার, মিডিলে মিডিয়াম কালার মানে মিডিয়াম ডার্ক, আর তারপরে ফ্রন্টে মানে ইনার কর্নারে লাইট কালার দিয়ে আই মেকআপটা ডান করতে হবে। তো তোমরা যারা সাজতে ভালোবাসো তারা নিশ্চয়ই জানো যে আই মেকআপটা এইভাবে করলেই বেশি সুন্দর লাগে। তো দেখতে থাকো আমার আই মেকআপটা আজকে ঠিক কেমন হয় আর কি। তো আই মেকআপটা আমার প্রায় হয়েই এসছে। ইনার কর্নারে একদম লাইটার কালার দিয়ে আই মেকআপটা করার চেষ্টা করেছি, বেশি ডার্ক করিনি। আর আইবলের ওপরে জাস্ট গ্লিটার দিয়ে ছেড়ে দিয়েছি, যেমনটা ভেবেছি তেমনটাই আর কি করেছি। এরপরে আসছে প্রাইমারের পালা। তো প্রাইমারের জন্য আমি রিকর্ডের গ্রিপ প্রাইমারটা ইউজ করেছি। এটা আমার বেশ ভালো লাগে, মানে ফিনিশিংটা বেশ স্মুথ আসে বলে আমার মনে হয়, ভীষণ ভালো এই প্রাইমারটা। এটা সাধারণত গরমের জন্য ইউজ করা হয়, এখনও তো শীত সেরকমভাবে পড়েনি, তা ভাবলাম এটাই আমি ইউজ করি, তাই আমি আজকে এটাই ইউজ করেছি। এরপরে আসছে কারেকশানের পালা। আমার স্কিনটা অতটাও প্রবলেমেটিক নয়, মানে আমার ফেসে সেরকম কোনো প্রবলেম নেই, জাস্ট চোখের নিচে ডার্ক সার্কেল আছে, সেই জন্য আমার স্কিন টোন অনুযায়ী আমি কনসিলার দিয়ে সেটাকে কভার করার চেষ্টা করেছি। তারপর সেটাকে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো মতো ব্লেন্ড করে দিয়েছি। আর আমি এখানে ইউজ করেছি প্রশের বিউটি ব্লেন্ডার, এটা দিয়ে স্মুথলি ব্লেন্ড হয়ে যায় সব কিছু। তো এই ব্লেন্ডারটা ভীষণ ভালো। আমি আজকে ইউজ করেছি রিকর্ডের উই স্টোল দ্য শো 02 আর শেড নাম্বার আর 06, দুটো মিক্স অ্যান্ড ম্যাচ করে আমার স্কিন টোন অনুযায়ী আমি এই ফাউন্ডেশন দুটো ইউজ করেছি। এরপর হচ্ছে আমার নাকটা তো মানে ভগবান একটু ভোতাই দিয়েছে, তো নাকটাকে তো একটু চোখা করতে হবে, সেই জন্য একটু কন্ট্রোল করছিলাম। তো কপালটা তো এত বড় বিগ সাইজের, কিন্তু সেরকম তো কিছুই ভালো নেই। তো যাই হোক কপালটাকে একটু ছোট করার চেষ্টা করেছি, কারণ এত বড় কপাল কিন্তু সেরকম বড় বড় তো কিছুই নেই কপালে। তো এই কপালটাকে একটু ছোট করার চেষ্টা করেছি। আর সেরকম কন্ট্রোল আমি করিনি, কারণ আমার ফেসটা অলরেডি চাপানো, তো সেই জন্য আর কি বেশি কন্ট্রোল করিনি, যতটুকু না করলে নয় ততটুকু একটু হালকা করেছি। এরপর করে নিয়েছি ক্রিম হাইলাইট, আর হাইলাইটারের জন্য ইউজ করেছি আমি ডেলি লাইফ ফরএভার 52 শেড নাম্বারটা ভুলে গেছি। আর এখানে ক্রিম ব্লাশারের জন্য লাভ আর্থের একটা চিক টিন্ট ইউজ করেছি। পরে আসে মেকআপের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে আমার মেকআপটাকে সেট করা। তো সেটিং পাউডার হিসেবে আমি ইউজ করেছি রিকর্ডের স্টুডিও প্রো। সেটিং পাউডার ইউজ করার আগে আমার যেখানে যেখানে ক্রিজ এসছে, যেরকম মাউথার কর্নার, তারপরে চোখের নিচে, এইসব জায়গায় আমার ক্রিজ চলে আসছিলো, তো সেখানে আগে আমি ব্লেন্ড করে নিয়েছি বিউটি ব্লেন্ডার দিয়ে, তারপর আমি পাউডার সেট করেছি। পাউডার তো সেট করা হয়ে গেছে। এরপরে আসে লাইনার পরার পালা। তো লাইনার পরাটা যে আমি নিজে নিজে পরতে গেলে আমার যা দশা হয়, দেখো কি সুন্দর চোখের ওপরে লেগে গেছে, কিন্তু এটাকে রিমুভ তো করতে হবে, এই জন্য এটাকে শুকাতে দিতে হবে। শুকানো হয়ে যাওয়ার পর তারপরে এটাকে আমি আস্তে আস্তে তুলে দিয়েছি। এরপরে এক্সেস যে পাউডারটা আমার ফেসে ছিল সেটাকে আমি ব্রাশের সাহায্যে ঝেড়ে ফেলেছি। পাউডার ব্লাশ হিসেবে ইউজ করেছি আই ম্যাজিকের টাচ যে ব্লাশ প্যালেট, সেটা থেকে আমি ইউজ করেছি পাউডার ব্লাশ। আর আমি পাউডার কন্ট্রোল করব না, তার কারণ আমার গালটা অনেকটাই ভাঙা, এই জন্য এরপরে আমি জাস্ট ব্রঞ্জিং করে নিয়েছি শেডের জন্য, একটু হালকা শেড দেওয়ার জন্য। এরপরে আমার সব থেকে ফেভারিট যে মেকআপের পার্ট সেটা হচ্ছে হাইলাইটার ইউজ করা, আমার যে কি ভালো লাগে।
তো সেই জন্য আমি প্রথমে বেসিক হাইলাইটার ইউজ করেছি, তারপরে হোজোর পিঙ্ক হাইলাইটার, তারপরে একটা শপারেলের হলোগ্রাফিক হাইলাইটার ইউজ করে নিয়েছি। তো নাকের মধ্যে এখানে এভাবে আমি একটু হাইলাইটারটা ইউজ করে নিয়েছি হালকা করে। আর এরপরে পিএসির মাইক্রোফিনিশ ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে আমি ফিক্স করে নিয়েছি। মাস্কারাটা আমার এটা হচ্ছে মার্সের ডুয়েল মাস্কারা। তো এই মাস্কারাটা আমার বেশ ভালো লাগে, 2 in 1 মাস্কারা। এরপরে হচ্ছে ল্যাশ পরার পালা। এই ল্যাশ পরতে গিয়ে আমার তো মানে কাদো কাদো অবস্থা। ল্যাশটা আমার চোখের থেকে অনেকটাই বড়, সেই জন্য একটু কেটে ছোট করে নিয়েছি। দেখো ল্যাশ পরে এই চোখটা কেমন লাগছে আর ল্যাশ ছাড়া এই চোখটা কেমন লাগছে। ল্যাশ পরলে সত্যি চোখটা অনেকটাই বড় লাগে আর আই মেকআপটা অনেকটাই এনহ্যান্স হয়ে যায়। তো আমার আই মেকআপটা অবশ্যই জানাবে কেমন হয়েছে। তো দেখো দুটো চোখে ল্যাশ পরার পর কিন্তু আমার চোখটা ভীষণ ভারী ভারী লাগছিল। এরপরে আসছে লিপস্টিক পরার পালা। লিপস্টিকের জন্য প্রথমে আমি ইউজ করে নিয়েছি লিপ লাইনার। এরপরে আমি একটা লিপ গ্লস ইউজ করেছি, কারণ আমি একটু গ্লসি টাইপের লিপ চাইছিলাম, সেই জন্য প্রথমে লিপ গ্লস ইউজ করে নিয়েছি। তা দেখলাম লিপ গ্লসটা অতিরিক্ত মানে গ্লসি, সেই জন্য পরে লাভ আর্থের একটু ম্যাটিফাইন লিপস্টিক ইউজ করে নিয়েছি। তো চলো ফাইনাল লুক নিয়ে আসছি। এই হলো আমার ফাইনাল লুক। এরপরে এই যে এটা আমার সুরাট থেকে আনা গুজরাটি একটা শাড়ি, ট্র্যাডিশনাল শাড়ি, বাঁধনি শাড়ি। তো এই শাড়িটাই ভাবলাম পরে নিই। তো একটা কপালে লাল টিপও পরে নিয়েছিলাম। আর এই শাড়িটা পরে আমাকে অবশ্যই জানাবে কেমন লেগেছে। আর মেকআপটা মানে উইথ মেকআপ মানে শাড়ির সাথে মেকআপটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলেও জানাবে ভালো হয়েছে, খারাপ লাগলেও জানাবে, তাহলে আমি খারাপগুলো মানে শুধরে নিতে পারবো পরে। যে আমার যেখানে ভুলভ্রান্তি রয়েছে সেগুলো আমি অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা আমাকে জানাবে যে আমার মেকআপটা কেমন হয়েছে, শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। শাড়িটারি পরে মেকআপ করে খারাপ মনটা না সত্যি আমার ভালো হয়ে গেছিলো। মানে দেখো আমার স্মাইল দেখেই বুঝতে পারছো আমার 32 পাটি দাঁত বেরিয়ে রয়েছে। যদিও বা আমার পাটিতে 32টা দাঁত নেই, মানে 29টা আছে, 3টে এখনও কম আছে। কেমন লাগছে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমি তোমাদেরকে ফুল শাড়ির লুকটা দেখিয়ে দিচ্ছি, কারণ আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই। তো আমি সেই জন্য নিজে থেকেই ক্যামেরাটাকে একটু নিচু করে দেখিয়ে নিচ্ছি, কারণ আমার ক্যামেরা ধরার মতো মানে ব্যাক ক্যামেরা কেউ ধরে দেবে সেরকম কেউ নেই। তো অবশ্যই বলবে শাড়িটা কেমন, ঠিক আছে? গুজরাটি শাড়ি, এটা গুজরাটের ট্র্যাডিশনাল শাড়ি। তো সবাই খুব 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 ভালো থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো মুডে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই, টাটা, গুড নাইট।